আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম জানাই নতুন আরেকটি রেসিপিতে। আর আজকে কিন্তু এই রেসিপিটা শুধুমাত্র বড়দের জন্যই নয়, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, যা বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো ঝুরঝুরে বাদাম কটকটি। বাচ্চারা কিন্তু অনায়াসেই খেতে পারবেন। আর এই ঝুরঝুরে বাদাম কটকটি তৈরি করার জন্য নিয়েছি এখানে চীনা বাদাম। চাইলে আপনারা অন্য কোনো বাদামও ব্যবহার করতে পারেন, কিন্তু চীনা বাদাম দিয়ে কিন্তু এই কটকটিটা খেতে অনেক বেশি ভালো লাগে। বাদামগুলোকে খুব ভালো করে কিন্তু আমি একটি শুকনো খোলায় ভালো করে টেলে নিচ্ছি। বাদামগুলো যখন ভাজা হয়ে যাবে এইভাবে একটু চাপ দিলেই কিন্তু খোসাগুলো ছেড়ে যাবে। খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন বাদামগুলো কিন্তু একটি ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি করে নিয়ে হালকা গুঁড়ো করে নিয়েছি। এদিকে একটি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি, আর এই মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি 2 কাপ পরিমাণে চিনি। চিনি দিয়ে কিন্তু পানির সাথে খুব ভালো করে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছি পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আর একটা ঘনত্ব তৈরি হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম বাদামের গুঁড়াগুলো। দিয়ে কিন্তু এখন নেড়ে চেড়ে চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ঝুরো ঝুরো কটকটি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করে ঠান্ডা করে নিতে হবে। ফিরে এসেছি কিছুক্ষণ পর, আর তৈরি হয়ে গিয়েছে কিন্তু মজাদার ঝুরঝুরে বাদাম কটকটি। এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ।